করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক আগেই চীনের সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশে ছড়িয়েছে। তবে বর্তমানে চীনের উহানে কি অবস্থা, যার কেন্দ্রস্থল করোনা ভাইরাস, যেখান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি, সেই শহরের এখন কি অবস্থা একটু জানতে কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জান্নাত নাহার, যিনি উহানে রয়েছেন। জান্নাত, আপনি শুনতে পাচ্ছেন? জি জি। জান্নাত, একটু কি জানাবেন যে আপনি তো উহানে রয়েছেন এবং সেখানে আপনি কাজও করছেন, কিছু ভলান্টারি কাজও করছেন, আপনি কি একটু আমাদের জানাবেন যে পরিস্থিতিটা কি? আসলে এখন পরিস্থিতি হচ্ছে আগের থেকে অনেকটা ভালো বলা যায়, কারণ হচ্ছে নতুন যে রোগীর সংখ্যা এখন অনেক কম। আগে যেরকম হচ্ছে 5,000 বা 7,000 জন শুধু ওখানেই প্রতিদিন রিপোর্টেড হতো, এখন হচ্ছে সেখানে আজকে রেখেছি 4,500 থেকে 500 মতো। তো এটা অনেক কম। আর অন্যদিকে যেগুলি আছে, যেমন আপনারা তো জানেন যে 70,000-এর মতো রোগী যারা পূর্ণ আছেন। আমরা আগেই জেনেছি যে 70,000-এর বেশি মানুষ সেখানে আক্রান্ত হয়েছেন। আপনার আশেপাশে উহান শহরের খবর কি? আমাদের এখানে তো এখান থেকে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না, মানে আমরা যেখানে আছি ইউনিভার্সিটির ভিতরে, তো আমরা সবাই হচ্ছে যে এখানে আমাদেরকে খুব কড়া ভাবে বলা আছে যে আমরা যাতে রুমের বাইরে অথবা আমাদের এরিয়ার বাইরে আমরা না যাই, আমাদের ডোমের বাইরে আমরা যাতে না যাই। তো আমরা সেভাবেই যেরকম আমাদের টিচাররা বলেছেন আমরা সেভাবেই থাকছি। জি জান্নাত, এখানে একটি প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে আপনাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে আপনাদেরকে বাইরে বেরোতে বারণ করা হয়েছে, কিন্তু আপনি তো সেখানে স্বেচ্ছাসেবামূলক কাজে সঙ্গে জড়িত রয়েছেন। সেই কাজ কেমন করে করছেন আপনারা? আসলে প্রত্যেকটা ডর্মে হচ্ছে খাবার দিয়ে যাওয়া হয় আমাদের ক্যান্টিনগুলি থেকে। তো ওই খাবারগুলি আমরা এখানে যতগুলি স্টুডেন্ট আছে, আমরা যারা ভলান্টিয়ার গ্রুপ আছি মেম্বাররা, আমরা প্রত্যেকের রুমে রুমে গিয়ে দিয়ে আসি। কারণ যেহেতু হচ্ছে আমাদেরকে বলা আছে যে আমরা সবাই যাতে একসাথে এক জায়গায় না হই, তো এই জন্য হচ্ছে যে আমরা 5-6 জন গ্রুপ করে সবার রুমে রুমে খাবারটা পৌঁছে দিয়ে আসি। জি ধন্যবাদ জান্নাত। আমি এখন একটু যেতে চাই, ইটালিতে রয়েছেন তুহিন মাহমুদ। আপনার কাছে জানতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে যেটা শুনছি যে ইটালিতে কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি মাত্রায়, সেখানে কি পরিস্থিতি? হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম আপনাকে এবং যারা এই মুহূর্তে লাইনে আছেন সবাইকে ইতালির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমান পরিস্থিতি অনেকটা ভয়াবহ প্রকট ধারণ করছে। বর্তমানে টোটাল ইতালিতে পর্যন্ত 283 জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ইতালির সবচেয়ে একটি বড় রিজিয়ন লম্বার্দিয়া একটা রিজিয়ন, সেই লম্বার্দি রিজিয়নে 173 জন আক্রান্ত আছে। এর মধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত 7 জন মারা গেছে। মৃত্যুর সংখ্যা 2 জন বেড়েছে, কিন্তু আক্রান্তের সংখ্যা প্রায় ডবল এসে দাঁড়িয়েছে। আর এখানে যে বর্তমান পরিস্থিতি, সেটা এখানের যে স্বাস্থ্যমন্ত্রী সালা, উনি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে এই মিলান শহরের বিভিন্ন স্কুল কলেজ এগুলো আগামী 29 তারিখ পর্যন্ত বন্ধ ঘোষণা রেখেছে এবং বড় বড় শপিং মলগুলো সেগুলো বন্ধ রেখেছে। এছাড়া এখানে যারা বড় বড় কোম্পানিগুলি আছে যেখানে শ্রমিকের সংখ্যা বেশি, সেই সমস্ত কোম্পানিগুলি তাদের শ্রমিককে 2-1 সপ্তাহের জন্য সাময়িক অব্যাহতি দিয়েছে। এছাড়া যারা তুহিন, আপনার কাছে একটি খবর জানতে চাই যে সেখানে বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যে কারো আক্রান্ত হবার কোনো খবর পেয়েছেন কিনা? না, এ পর্যন্ত বাংলাদেশি যারা আছে তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি। বাংলাদেশিরা নিরাপদে আছে। আপনি এই মুহূর্তে কোন শহরে আছেন? আমি মিলান শহরে আছি। এটি লম্বার্দিয়া রিজিয়নের আওতাভুক্ত একটি শহর মিলানো। তো সেখানে কোনো ধরনের পদক্ষেপ কি নেওয়া হয়েছে? হ্যাঁ, এখানের যে দায়িত্বে আছেন প্রশাসনের, তিনি অলরেডি পদক্ষেপ নিয়েছেন। যেমন স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং যে সমস্ত শপিং মলগুলি বড় বড় শপিং মল যেখানে লোক সমাগম বেশি, সেই সমস্ত শপিং মলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া এখানের যেখানে মানুষের সমাগম বেশি টুরিস্ট পয়েন্টগুলি, সেই টুরিস্ট
পয়েন্টগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সমস্ত এলাকায় টুরিস্টের জন্য অবরুদ্ধ করা হয়েছে, কেউ যাতে ওখানে প্রবেশ না করতে পারে। এছাড়া আরো কিছুগুলি স্থান রয়েছে যেখানে মানুষের সমাগম বেশি, সেই সমস্ত এলাকাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এখানে যেগুলো ফুটবল খেলার ম্যাচ টিম রয়েছে, সেই টিমেরও যে খেলার যে সময়সূচি সেগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া এখানে ইতালিতে সবচেয়ে বড় একটি ফেস্টিভ্যাল হয় কার্নিভাল, সেই কার্নিভাল অনুষ্ঠানকেও স্থগিত করা হয়েছে করোনা ভাইরাসের কারণে। আর গতকাল থেকে এ পর্যন্ত দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। গতকাল বিকাল 5টার সময় মিলানোর সাক্ষ্য হসপিটালে 80 বছরের এক বৃদ্ধ তিনিও মারা যান এই করোনা ভাইরাস। ধন্যবাদ আপনাকে তুহিন। বর্তমান পরিস্থিতি, করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইটালির মিলানে অবস্থানরত একজন সাংবাদিক তুহিন মাহমুদের সঙ্গে এবং জান্নাত নাহার, যিনি কিনা শিক্ষার্থী চীনের উহানে রয়েছেন।